হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ করছে বিএনপি, জানালো মঈন খান। এরকমই কিন্তু আপডেট কিন্তু আমাদের সামনে চলে এসেছে। অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এরকমই প্রতিনিয়ত রাজনৈতিক খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যায়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, বিএনপির দেশে গণতন্ত্র আর জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে কাজ করছে। মানুষের ভোটাধিকারের মাধ্যমেই গণতন্ত্র ফিরবে, হবে প্রতিহিংসার রাজনীতির অবসান। আজ বুধবার সকালে বনানী কবরস্থানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরফাত রহমানের কোকর কবর শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন। মঈন খান বলেন, বিএনপির প্রত্যাশা হিংসা বিদ্বেষ প্রতিহিংসার রাজনীতির অবসান হয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে চায় বিএনপি। তিনি বলেন, আরফাত রহমান কোকো ছিলেন এক ক্রীড়া সংগঠন। তিনি কখনো রাজনীতি করতেন না, কিন্তু ১/১১ সরকারের ষড়যন্ত্রের কারণে কেকোকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়। বাংলাদেশ থেকে প্রতিহিংসা রাজনীতি দূর হবে আশা প্রকাশ করে মঈন খান বলেন, যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়েছিল সেই গণতন্ত্র ফিরে আসুক, সাধারণ মানুষ অর্থনৈতিক মুক্তি পাক, এই প্রত্যাশাই করছি। আরফাত রহমান কোকোর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বারাণীস্থ কবরস্থলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, মোনাজাত ও পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা জায়নাল আবেদিন ফারুক এবং আরও অন্যান্যরা এখানে উপস্থিত ছিলেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট যেটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই এই আপডেট সম্পর্কে আপনার কি মতামত সেটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।